গুড মর্নিং এভরিওয়ান। রাধে রাধে। কেমন আছো সবাই? আমি ভালো। প্রতিদিনের মতো আজকে সকালেও আমার R15 নিয়ে বেরিয়ে পড়লাম আমার ডিউটির উদ্দেশ্যে। ডিউটিতে পৌঁছে প্রথমেই পাঞ্চিং করে নিলাম। পাঞ্চিং করে চলে গেলাম লকার রুমে। সেখানে ফ্রেশ হয়ে ডিউটি ইউনিফর্ম পরে চলে আসলাম বেকরিতে। বেকরিতে এসে প্রথমে আমি পুফারটা সেট করে নিলাম। পুফারটা সেট করে নেওয়ার পরে চলে আসলাম ক্রোশো শিট করতে। তো পুফারটা সেট করে নিলাম। পুফারটা সেট করে নিয়ে মেজালিস চেক করে দেখলাম হকাইডো বানাতে হবে, তাই দুটো হকাইডো বানানোর জন্য ট্যাঙ্ক জামটা প্রথমে বানিয়ে নিলাম। আর হকাইডো বলতে যেটা স্যান্ডউইচ ব্রেড সেটাকে আমরা এখানে হকাইডো বলি। আর হকাইডো বানাতে আমরা ট্যাঙ্ক জাম ইউজ করি। আর ট্যাঙ্ক জামটা বানানোর পরে এই তো ক্রোশো শিট করে কাট করে এক এক করে ক্রোশোগুলো সব রোল করে নিলাম। যেহেতু আজ ক্রোশোর অর্ডার খুব একটা ছিল না, খুব কমই ছিল, দুটো সিটের মধ্যেই কাজ হয়ে গিয়েছে, তাই সে কোটায় সেট করে নিয়ে সেগুলো আস্তে আস্তে ট্রেনের মধ্যে সাজিয়ে তুলে রেখে সেগুলোকে আবার পুফারের মধ্যে ভরে দিলাম। পুফারে ভরে দেওয়ার পরে হকাইডো ডোটা বানিয়ে নিলাম। দুটো হকাইডো ডো ছিল, সে দুটো বানিয়ে তাকে রেস্টে রেখে চিজ কেকটা বানিয়ে নিলাম। প্রথমে চিজটাকে ভালো করে বিট করে নিয়ে তার মধ্যে ডিম ঢেলে সুগার আরও যেগুলো লাগে সেগুলো ঢেলে ক্রিম দিয়ে ভালো করে বিট করে নিয়ে ওটাকে ওভেনের মধ্যে ভরে দিলাম। ওটা বেক হতে মিনিমাম 20 মিনিট লাগে। তো ততক্ষণে আবার এদিকে হকাইডোটাও হয়ে গিয়েছিল ওর রেস্টের টাইম, তো ওকে সেভ করে দিয়ে ওকে পুকুরে ভরে দিয়ে দিলাম। চিজ কেকটাও হয়ে গিয়েছে, তো চিজ কেকটাকে বার করে দিয়ে আমি চলে গেলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চ করার পরে এসে দেখলাম যে পুকুরের দিকে হকাইডোটাও প্রায় প্রুফ হয়ে গিয়েছে, আর এদিকে ক্রোশোটাও আমি ভরে দিয়েছিলাম বেক করার জন্য। তো ক্রোশোগুলো বেশ ভালোই বেক হয়েছে দেখলাম। তো ক্রোশো বেক করার পরে দেখলাম যে হকাইডোটা হয়ে গিয়েছে। তো হকাইডোকে ওভেনে ভরে দিয়ে হকাইডোটাকে বেক করে নিয়ে আবার সব কিছু কাজ শেষ করে তা করতে করতে আমার সময় হয়ে গেল। তো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বাইরে। তো এবার চলে যাচ্ছি রুমের দিকে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিও।